অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে গ্রেফতার আরও এক অনুপ্রবেশকারী। বৈধ কাগজপত্র ছাড়াই পশ্চিমবাংলার পূর্ব বর্ধমানে অবৈধভাবে বসবাস করছিল ধৃত। অভিযুক্ত নিজেকে আকাশ দাস বলেই পরিচয় দেয়, যদিও পুলিশ জানাচ্ছে যে তার সমস্ত পরিচয় ভুয়ো। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বর্ধমান থানার পুলিশ আকাশ দাস নামে এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। শহর বর্ধমানের বাজেপ্রতাপপুর মালিবাগান এলাকার শেখ মাজেদ রহমানের বাড়ি থেকে। প্রসঙ্গত, সোমবারই এই মাজেদ রহমানের বাড়ি থেকেই পুলিশ অনুপ্রবেশকারী রাজু আহমেদকে গ্রেফতার করে। এই রাজু আহমেদের ছোট্ট করে আপনাদের একটু পরিচয় জানিয়ে রাখি। এই রাজু আহমেদ ক্যামেরার সামনে জানিয়েছিলেন যে তিনি আওয়ামী লীগ করতেন। তাকে যখন প্রশ্ন করা হয়, তিনি জানান যে বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি চলছে, যে টালমাটাল পরিস্থিতি চলছে, সেখান থেকে প্রাণে বাঁচতেই তিনি কিন্তু এইভাবে অবৈধভাবে প্রবেশ করেছেন। নিজে প্রাণ বাঁচাতে তিনি এইভাবে অবৈধভাবে প্রবেশ করেছেন। এই গ্রেফতারির পরপর ফের এই ধরনের ঘটনা সামনে আসছে। পাশাপাশি তাকে ভারতে অবৈধভাবে প্রবেশ করা এবং থাকতে সাহায্য করার অপরাধে শেখ মাজেদ রহমান এবং পশ্চিম বর্ধমানের আসানসোলের সুদীপ কুমার দাস ওরফে বাপনকে গ্রেফতার করা হয়। পরে বাপনকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে আকাশ দাস সেও একজন অনুপ্রবেশকারী। এরপর আকাশ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার নাম, ঠিকানা এবং নাগরিকত্বের বৈধ কোনো প্রমাণ সে দিতে পারেনি। পুলিশ জানাচ্ছে যে সে নিজেকে ত্রিপুরার বাসিন্দা বলে জানিয়েছে। আগরতলা জেলার পানিসাগর থানার নাগেশ্বর গ্রামের বাসিন্দা বলে সে নিজেকে জানায়। কিন্তু বর্ধমান পুলিশ ত্রিপুরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারে যে আগরতলা ত্রিপুরার রাজধানী। আগরতলা বলে আলাদা করে কোনো জেলা নেই। তাই আকাশ দাসের দেওয়া নাম, ঠিকানা এবং নাগরিকত্ব নিয়ে একটা অস্বচ্ছতা রয়েছে। সে নাগরিকত্ব আইনের যে নিয়ম সেটা লঙ্ঘন করেছে। বুধবার ধৃতের বিরুদ্ধে বিনা কাগজে ভারতে প্রবেশ এবং অবৈধভাবে বসবাস করার অপরাধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে বর্ধমান জেলা আদালতে তোলে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ। আদালত 5 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। জানা যাচ্ছে বাংলাদেশ থেকে দালাল মারফত মোটা টাকার বিনিময়ে কাটা তার পেরিয়ে ভারতে সে প্রবেশ করে। আর তারপর দালালদের হাত ধরে মোটা টাকার বিনিময়ে শহর বর্ধমানে ইতিমধ্যেই গ্রেফতার মাজেদ রহমানের বাড়িতে আশ্রয় নেয় আকাশ দাস। বৈধ সরকারি কাগজপত্র ছাড়া সে কয়েকদিন ধরে এখানে রয়েছে। সূত্র বলছে যে গ্রেফতার হওয়া ব্যক্তি রোহিঙ্গা এবং সে মায়ানমারের নাগরিক। সেখানে গৃহযুদ্ধের জন্য পালিয়ে সে বাংলাদেশে আসে। কিন্তু আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি, অগ্নিগর্ভ হয়ে রয়েছে সেখানকার অবস্থা। তাই ফের বাংলাদেশ থেকে এজেন্ট দিয়ে ভারতে আসে এই আকাশ দাস। যদিও সে যে কাগজপত্র দিয়েছে সেখানে কিন্তু তার নাম, তার ঠিকানা কোনোটাই বৈধ নয় বলেই পুলিশ জানাচ্ছে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে বর্ধমান থানার পুলিশ আরও একজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করলো এবং তার নাম যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আকাশ দাস। এখনো পর্যন্ত যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তবে পুলিশের বক্তব্য যে এই সব তার প্রতিটা পরিচয় যেগুলো সে দিয়েছে সেগুলো সব কিছু কিন্তু ভুয়ো। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই কিন্তু পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাজেপ্রতাপপুর মালিবাগান এলাকা থেকে রাজু আহমেদ নামে এক অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করেছিল এবং তার সঙ্গে গ্রেফতার করা হয়েছিল 2 জন দালালকে। তার মধ্যে একজন ছিল পশ্চিম বর্ধমানের সুদীপ কুমার দাস ওরফে বাপন এবং অপরজন ছিল শেখ মাজেদ রহমান, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাজেপ্রতাপপুর মালিবাগান এলাকার। এবং এই শেখ মাজেদ রহমানের বাড়িতেই কিন্তু অনুপ্রবেশকারী রাজু আহমেদ ছিল এবং তারপরেতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে যারা দালালি কাজ করত এবং তাদের নাম হচ্ছে সুদীপ কুমার দাস ওরফে বাপন এবং শেখ মাজেদ রহমান। এই সুদীপ কুমার দাস রহমান এবং রাজু আহমদকে পুলিশ আদালতে পেশ করে এবং নিজেদের হেফাজতে নেয়। অন্যদিকে শেখ মাজেদ রহমানকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। শেখ মাজেদ রহমানকে জেল হেফাজতে পাঠালেও অন্য 2 জনকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই যে সুদীপ কুমার দাস ওরফে বাপন যে অনুপ্রবেশকারীদের বর্ধমান পর্যন্ত পৌঁছেছিল, অর্থাৎ মিডলম্যানের কাজ করেছিল,
তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে উঠে আসে কিন্তু আরও একজনের নাম, যে কিন্তু এই শেখ মাজেদ রহমানের বাড়িতে রয়েছে বলে পুলিশ জানতে পারে। এবং তাকে গিয়ে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, সে কিন্তু কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে না, ভিসা পাসপোর্ট কিছুই তার কাছে বৈধ ছিল না, এবং সে কোথাকার নাগরিকত্ব তারও কিন্তু প্রমাণ দিতে পারে না, ভারতের নাগরিকত্বের কোনো প্রমাণ সে পুলিশের সামনে দিতে পারে না। যেটা জানা যায় যে সে নিজেকে আকাশ দাস বলে পরিচিত করায় এবং পুলিশ তাকে গ্রেফতার করে। সে বলেছিল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে সে নাকি ত্রিপুরার আগরতলা জেলার বাসিন্দা, কিন্তু বর্ধমান থানার পুলিশ যখন ত্রিপুরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তখন কিন্তু জানতে পারে যে ত্রিপুরাতে আগরতলা বলে কোনো জেলা নেই এবং সবটাই যে পরিচয় আকাশ দাস দিয়েছিল সবটাই কিন্তু ভুয়ো। ইতিমধ্যে পুলিশ এটা জানতে পারে যে ভারতে প্রবেশ করার জন্য মোটা টাকার বিনিময়ে দালাল মারফত সে কিন্তু ভারতে প্রবেশ করে এবং তারপরে বর্ধমানে শেখ মাজেদ রহমানের বাড়িতে এসে পৌঁছায় এবং সেখানেই বিগত কয়েকদিন ধরে সে কিন্তু রয়েছে। মোটা টাকার বিনিময়ে সে কিন্তু মাজেদ রহমানের বাড়িতে আশ্রয় পেয়েছিল, যদিও মাজেদ রহমান কিন্তু জানতো যে তার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এবং যেটা জানা যাচ্ছে যে আগেও কিন্তু যখন রাজু আহমেদ গ্রেপ্তার হয়েছিল একইভাবে কিন্তু মাজেদ রহমান তাকে আশ্রয় দিয়েছিল। ভারতে অনুপ্রবেশকারী রাজু আহমেদ এবং আকাশ দাস দুজনকেই কিন্তু সে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল এবং কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে না থাকা সত্ত্বেও, অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার যে এই যে অনুপ্রবেশকারী এদেরকে কিন্তু আশ্রয় দিত মাজেদ রহমান। এরপরেতেই কিন্তু পুলিশ আরও যেটা জানতে পারে যে আকাশ দাস যে গ্রেপ্তার হয়েছে তার যদিও তার কোনো পরিচয়পত্র সে কিন্তু সঠিক দেয়নি, সবগুলোই ভুয়ো। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে আকাশ দাস এ কিন্তু এক প্রকার মিয়ানমারের বাসিন্দা, যেটা আরও সূত্র মারফত জানা যাচ্ছে যে এই আকাশ দাস মিয়ানমারের বাসিন্দা এবং সেখানকার বর্তমান পরিস্থিতির কারণে সে কিন্তু চট্টগ্রাম হয়ে বাংলাদেশে ঢোকে দালাল মারফত এবং তারপর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই কিন্তু সে আবার ভারতে চলে আসে প্রাণ বাঁচাতে। আকাশ দাস এ কিন্তু রোহিঙ্গা, অর্থাৎ বর্ধমানে পুলিশের জালে কিন্তু ধরা পড়ল ইতিমধ্যেই একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং একজন রোহিঙ্গা। তদন্ত শুরু করেছে পুলিশ সমগ্র বিষয়ে। আবারও হেফাজত নেওয়া হয়েছে আকাশ দাসকে। 7 দিনের হেফাজত চেয়ে বর্ধমান আদালতে পেশ করেছিল পুলিশ। আদালত 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আকাশ দাসকে। আপনাদেরকে শোনাবো ধৃত বাংলাদেশি কি বলছে। তুমি আওয়ামী লীগ করতে কোন দল করতে দাদা? ওখানকার নেতা ছিলে? দাদা ওখানকার নেতা ছিলে? হ্যাঁ নেতা ছিলে? এখানে কি করে এসেছিলে? এখানে কি করতে এসেছিলে? এখানে কি করতে এসেছিলে? এখানে হসপিটাল নিয়ে হ্যাঁ ওখানে কি মারধর করছিল তোমায়? মারধর করেছিল তোমাকে? হ্যাঁ এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।